ফকিন্নির পোলা হিম্মত থাকলে রাতের অন্ধকারে নয়, দিনের আলোতে আসো। রাতে আসে ঘোষণা দিয়ে আসো, ঘোষণা দিয়ে আয়। আমরা ময়দানে নামবো। নবীর গোলাম এখনো জিন্দা, অলিদের প্রেমিক এখনো জিন্দা। হিম্মত থাকলে ঘোষণা দিয়ে আয়, হিম্মত থাকলে ঘোষণা দিয়ে আয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আল্লাহর ওলিদের দরবারে হামলার দায় আপনারা এড়াইতে পারেন না। আল্লাহর ওলিদের দরবারে হামলার দায় আপনারা অস্বীকার করতে পারেন না। আজ পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। মনে রাখবেন, সুন্নি জনতা চুপ আছে, দেখতেছে কি করেন। যেদিন জবান খুলবে সেদিন আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। শুধু এটুকু বলবেন। আল্লামা জানুল আব্দিন জুবায়ের মাদ্দাজিল্লাহুল আলী হুজুর বলে গেছেন, এক মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি সম্রাট আকবরের কায়েদ করে দিছে, দ্বীনে ইলাহি বরবাদ করে দিছে। রাষ্ট্রনায়ক ক্ষমতাবান ছিল, রাষ্ট্রের ক্ষমতায় পরিপূর্ণ পাওয়ারফুল ছিল, নিজের দ্বীনে ইলাহি প্রতিষ্ঠার জন্য সব করেছে। এক মুজাদ্দিদ আল ফিসানির হুঙ্কারে ধ্বংস হয়ে গেছে। শিক্ষা গ্রহণ করেন, এগুলো সব নকশবন্দি মুজাদ্দিদ, এগুলি সব চিশতি কাদেরি, এগুলি সব ওলি আল্লাহদের প্রেমিক। যদি মাঠে নামে থুথু মারলে ভেসে যাবে, শুধু থুথু নিক্ষেপ করলে ভেসে যাবে। অতএব সাবধান, সাবধান, সাবধান। সম্মানিত হাজরিন, পরিশেষে কথা হলো এটা, নবীর গোলামি শিরিক নয়, ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক নয়, ওলি আল্লাহর দরবার থেকে বরকতের আশায় দুলাবালি মুখে বুকে মালিশ করা এটা শিরিক নয়, সাহাবীদের আমল। ঠিক কিনা বলেন? সাহাবীদের আমল, সাহাবায়ে কেরামের আমল। আর ওলি আল্লাহদের ওসিলা দিয়া, নবীর ওসিলা দিয়া, নেককার বান্দাদের ওসিলা দিয়া আল্লাহর কাছে কিছু চাইলে শিরিক হবে না। যারা শিরিকের ফতোয়া দিয়া মাজারে আক্রমণ করেছো, আমরা তোমাদেরকে দুই ভাবে ডাকি। হয়তো আসো কোরআন সুন্নাহ নিয়ে, আমাদেরকে বেশি বুঝলে বুঝাইয়া যাও, কম বুঝলে আমাদের কাছ থেকে বুঝা নাও। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ঝগড়া চাই, ঝগড়া বিবাদ চাই, আমরা এই চেষ্টাই করছি। আমরা চাই তোমরা বসো, আর যদি না বৈশা পেশি শক্তি দেখাইতে চাও, পেশি যদি পেশি শক্তি দেখাইতে চাও, বলবো রাইতের অন্ধকারে না, ডিক্লার দিয়ে আসো। আর আমরা তো সেই মুসলমান 313 1000 রেখায়, 1000 10,000 রেখায়। কথা বলেন ঠিক কিনা? তারা হন কইব, দেখেন তারা কত উগ্র, তারা আমাদেরকে মারতে চায়। আমার নবীও 27টা মতান্তরে 29টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। রহমাতুল্লিল আলামিনের চাইতে দয়াবান আদবওয়ালা আল্লাহ কাউকে সৃষ্টি করে না। নেতৃত্ব দিয়েছে 27টা থেকে 29টা যুদ্ধে। আরে মুনাফিক কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিতে হয়, প্রাণ কিভাবে উৎসর্গ করে দিতে হয়, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমরা শিখেছি। রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত, শরীরের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ইনশাআল্লাহ ওলি আল্লাহদের পক্ষে আছি, থাকবো। তবে আপনারে আমি আরেকটা দিয়া যাই, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু মিল হারব। আল্লাহর ওলির বিরোধিতা করছো, দুশ্মনী করছো, আল্লাহ কইয়া দিছে 1450 বছর আগে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করার প্রতিপক্ষ হয়েছো। কেমন প্রতিপক্ষ? নমরুদের মতন, ফেরাউনের মতন। ফেরাউনে মরছে নীল নদের পানির তলে ডুববা, নমরুদে মরছে মশা হান্দায়া নিজের পায়ের জুতার বাড়ি খাইয়া। তোমরা জন্য এর চাইতে ভালো কিছু অপেক্ষা করে না, এর চাইতে আরো উত্তম কিছু অপেক্ষা করছে। মনে রাখবে, 1925 সাল থেকে শুরু হয়েছে, 2024 সাল তো 25 সাল আইতাছে। আমরা ইসলামী শরীয়তে হাদিসের কিতাবে তারিখুল ইসলামে দেখেছি কোন ফিতনা 100 বছরের বেশি টিকে না। তার মানে ওদের ধ্বংসের সময় হয়েছে। হামলা করেছ, রাত যত গভীর হয়, রাতের অন্ধকার যত গভীর হয়, তখন বোঝা যায় যে সকাল খুব কাছে।
ঠিক কিনা বলেন? রাতের অন্ধকার যত গভীর হয় তখন বোঝা যায় আলো একটু পরেই ফুটবে। যারা মামলা করছে আল্লাহর ওলির দরবার ভাঙতেছে। ওয়াল্লাহি আল্লাহর ঘরে বসে আল্লাহর ওলি আওলাদে রাসূলকে সাক্ষী রেখে বলে যায়, নিঃসন্দেহে নিশ্চিতভাবে দেখবেন বেশি দিন নাই এরা সমূলে ধ্বংস হয়ে যাবে। ওয়ালা وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله محبت. اللهم صل على مولانا محمد وعلى آله توفيق দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও
مولانا محمد وعلى آله গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ সদরস্থ ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফে আয়োজিত অত্র দরবারের আউলিয়ায়ে মুকাররম হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা আবু নসর সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 36তম উরুস মুবারকে মহান রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার এখনো পর্যন্ত মধ্য রজনীতেও এই প্রচন্ড গরমের মধ্যেও ধৈর্য ধারণ করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ওয়ালির কদমের পাশে অবস্থান করার যে সুযোগ যে তৌফিক মহান রব্বুল আলামিনের দরবার থেকে আমরা পেয়েছি, তার জন্য সকলের জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ে আমিন। অধ্যকার আয়োজিত 36তম বার্ষিক পবিত্র উরসে ইমামে রব্বানী ও হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, ইমাম রব্বানী দরবার শরীফের বর্তমান সাজ্জাদা নশীন গদিনশীন পীর সাহেব কেবলা, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাআহ আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর কামিল হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন।
আমার পাশেই উপস্থিত রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের রওনক, আমার বন্ধুবর হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। স্টেজে বহু উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমার পূর্বে আলোচনা করেছেন হাজীগঞ্জের কৃতি সন্তান হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। এর পূর্বেও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি জয়নুল আবদিন জুবায়ের সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা সহকারে যত উলামায়ে কেরাম তাশরীফ এনেছেন, সকলকে আন্তরিকতার সাথে স্মরণ করে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে শুনছেন কিংবা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা শুনছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে অল্প সময়ে অত্যধিক কথা বলার প্রচেষ্টা নিয়ে আল্লাহ পাকের তৌফিক কামনা করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, উপস্থিত প্রত্যেকটা মানুষই বর্তমান দেশের পরিস্থিতির উপরে ওয়াকিফ হাল, আপনারা জানেন। আমার পূর্বেও আমাদের আকাবেরগণ, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম আপনাদের খেদমতে বিষয়গুলো উপস্থাপন করেছেন। তবে আমি আপনাদের উদ্দেশ্যে সুর সিনাইয়া দেওয়ার একটা দায়িত্ব নিছি। ঠিক আছে না? চোর না চিন্না রাতভর পাহারা দেওয়া কষ্টকর, কিন্তু সুর চিন্না শুধু সুরের পাহারা দেওয়া সহজ। ঠিক না? আমি কিছু সুর চিনে দিই। আমাদের দেশে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের মাজার শরীফ গুলো, কয়েকটা মাজার শরীফ ভাঙচুর হয়েছে। কয়েকটা ভাঙচুরের জন্য বিভিন্ন হুমকি ধমকি হয়েছে। ভাঙলো কারা? যারা এক পকেটে শিরিক আর এক পকেটে বিদআত। ঠিক না? এই দুইটা ফতোয়া কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, সম্মানে, মর্যাদায়, নবীর প্রেমে কোন আমল করা হয়, কোন ইবাদত করা হয়, এটারে হয়তো সে শিরিকের ফতোয়া দিব, নয়তো বিদআতের ফতোয়া দিব। ঠিক কিনা বলো? তারা মাজারগুলো ভাঙছে। এই শিরিক ফতোয়া দেওয়ার অন্যতম একটা লক্ষ্যবস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, যদি আরো একটু সহজে বলি, রাসূল পাকের গোলামির উপরে অহরহ তারা শিরিকির ফতোয়া দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে একটু চিনে নেই কোরআনের ভাষায়। আমি কালামে হাকিম থেকে সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির কথা বলি, তখনই আমাদেরকে শিরিকের ফতোয়া দিয়ে একাই করে লাই মুরব্বিরা। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ পাক সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذنিল্লাহ। রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ রাসূল বানাইছি, আমি রব্বুল আলামিন রাসূল নাজিল করেছি, আমি রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যটা কি গো? আমার রব্বুল ইজ্জাত বলেন, আমার উদ্দেশ্য হলো লিইউতা বিইذনিল্লাহ। আমি আমার রাসূল পাঠাইছি আর আমি তোদেরকে নির্দেশ দিয়েছি সব সময় আমার রাসূলের গোলামি করবা। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে
মহান রব্বুল ইজ্জতের এই ঘোষণা শুনে খুশি হয়ে গেলেন। নারাজ হইল মুনাফিকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের দলেরা, বর্তমান জামানায় বলাৎকারের গোষ্ঠীরা। ঠিক কিনা বলে? বাংলাদেশে মাজার ভাঙনেওয়ালারা এত বড় ডিগ্রি অর্জন করেছে, তাদের কর্মকাণ্ডের উপরে বলাৎকারের এত মোটা 1000 পৃষ্ঠারও বেশি একটা বই রচনা হয়েছে। আমার কাছে আছে, আমার জিএডির কাছে আছে। পরশুদিন বগুড়া গেছিলাম, বগুড়া গিয়েছিলাম আমরা 3 দিন ধরে একত্রেই সফর করতেছি। বগুড়ার থেকে শেরপুর, শেরপুর থেকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ। তো বগুড়ায় গেছি পরে এক পাগলের লিখছে, বইয়ের নাম দিছে বলাৎকারের ইতিহাস, বলাৎকারের মুখোশ উন্মোচন। বই একটা এত মোটা, 781টা বলাৎকারের পত্রিকার কাটিং, তারিখ সহ, কে রিপোর্ট করছে তার রিপোর্টারের নাম সহ 781টা ঘটনা এই বইয়ের ভিতরে উল্লেখ করছে। মারহাবা, জোরে কোন মারহাবা। এই ভালো কাজটা কি সুন্নিরা করে নাকি? কথা কইতে হইব তো, এই ভালো কামটা কি সুন্নিরা করে না? কারা করে? কারা করে? কারা করে? এই পাগলে যে লিখছে, হুদে তো লিখছে তা না, বইয়ের শেষে দিয়া এদের এই সুন্দর উত্তম সুন্নত কাজের নাউজুবিল্লাহ মিন জালিক, আমরা ইবাদত করলে কোন বিদআত, হেরা যে এটা করছে এটা কোন দাঁত আল্লাহ জানে। এর লিগে কইলাম হ্যাঁ গো, এই আকামের ভিডিওর লিংক সহ বইয়ের মধ্যে লেখা দিছে। চান্দু পালাইতে পারবা, ওরে পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে ওহাবি, পালাইবি কই যাইয়া। আলাউদ্দিন জিহাদি যেদিন, ওরে বাহাদুর শামুজাতে দি যেদিন, ধরিব কষিয়া রে। ঠিক কি বলো? মারহাবা, জিন্দাবাদ, মাশাআল্লাহ। ভয় করি না বলে আল্লাহ জিন্দাবাদ। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা, মারহাবা। আমার হঠাৎ করে মনে পড়লো আর কি, বহু আগে আইসক্রিমওয়ালার ব্যাঙ্গারি শুনছিলাম, এটা একটা গানের লাইন, যদিও গান হইছে পরে, এটা একটা ইসলামী সঙ্গীত। পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, আজরাইল আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া। এটা কিন্তু গজল, কিন্তু ফকিন্নির ফুলারা কালকে কইব নকশবন্দি গান গাইয়া গেছে। তোর আব্বার মাথা ফকিন্নির ভূত, তুই গানও চিনস না, শানও চিনস না, দুনিয়া আইসব কিনতি বলাৎকার করার জন্য নাকি, মাজার ভাঙার জন্য নাকি? আল্লাহ নবীর মাজারে হাত দিলে তুই মুসলমান না, আল্লাহ নবীর মাজারে আক্রমণ করলে তুই মুসলমান না, আল্লাহ নবীর বিরোধিতা করলে তুই মুমিন না, তুই জিনাকারী, বলাৎকারের দল। আল্লাহর ওলির দরবারে তুমি হাত দাও, তুমি বেদাত উৎখাত করো, শিরিক উৎখাত করো, ফকিন্নির বলা তো জিনার স্বভাব আগে ত্যাগ কর। তোদের আকাম হয়েছে যত জায়গায়, ওই মাদ্রাসাগুলো বন্ধ কর। সেই হুজুররা আকাম করছে জনসম্মুখে, চৌরাস্তার মোড়ে, রাস্তার ল্যাম্পে, তাদেরকে
বাংলা কথায় কইলে কয় নিজের পাছায় 9 মণ গু, আরেকজনের কয় পাছা দো। সোরার দল। যে কথার থেকে এদিকে আসলাম, আমাদের ইতিহাস আবেদ শাহ মুজাদ্দেদের ইতিহাস, আমাদের ইতিহাস শাহজালাল বাবার ইতিহাস, আমাদের ইতিহাস শাহপরান বাবার ইতিহাস। এজন্য সবসময় বলেছি আবাদি আমরা বৈধ মুসলমান, বাপ আছে তোদের বাপ নাই। আমরা বৈধ মুসলমান, গার্ডিয়ান আছে তোদের গার্ডিয়ান নাই। 36 বছর পরেও আবেদ শাহ মুজাদ্দেদি আল মাদানী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর নামে ওরস হয়, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করে, তাকওয়া হাসিল করার চেষ্টা করে। তোদের হুজুররা মরলে শিয়াল কুকুরের মতো খবর থাকে না। তুমি আইছো মাজার বাইঙ্গা নিজের ক্ষমতা জাহির করতে, ফকির নির্পুত তোর নসিবে কবরও হইতো না। জানাজা তো দূরে থাক, মরবি তো বিলাই কুত্তার মতো। তোমরা হুজুরের মরার ইতিহাস আমরা দেখেছি। তবে আজ এখানে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার উদ্দেশ্য ছিল না। আল্লাহ ওলিদের দরবারে তোমরা হাত দিবা আর আমরা নিমাইয়ের মতো বইয়া থাকবো। ওরা অবৈধ হয়ে যদি এত পাওয়ার দেখাইতে পারো, আরে আমরা তো পাওয়ার না, এক একটা পাওয়ার হাউস। কিতা মনে করো তুমি? আস্তে 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 থাক, পাগল থাউন দরকার আছে। ওরে পাগল মরলে বাতি জ্বলে, ওহাবি মরলে জ্বলে না। ওরে ওহাবি মরলে, এই পাগলে নবী সিনে, ওহাবি মোল্লায় সিনে না। ওরে এই পাগলে ওলি চিনে, ওহাবি মোল্লায়। ঠিক কিনা বলে? তুই দুনিয়াতে আসুক, যারা তোর মাথায় টুপি পরা শিখাইল, যারা তোরে মসজিদের ইমামতির মর্যাদায় ভূষিত করলো, যারা মানুষকে আলেমকে মহব্বত করতে শিখাইল, তাদের দরবারে হাত দিয়া তুমি বাঁচতে চাও। শুনেছি শাহপরান বাবার মাজারে আঘাত কইরা বাড়ির যাওয়ার সময় 6টা শেষ, 2 দিন পরে লিডারে বেডির লগে ধরা গেছে। মাশাআল্লাহ 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 রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি চরিত্র! হ্যাঁ, সব চরিত্র জমা রাখছে 501 নম্বর। চরিত্রের ফাইল জমা রাখছে 501 নম্বরে। ঠিক কিনা বলে? ভালো যাও। হয়তো টার্গেট করবা নকশবন্দিরে খাইবো। কত নকশবন্দি পয়দা হয়ে গেছে, কয়টা খাবে? এক ফারুকি খাইয়া এক ফারুকিরে শহীদ করার অপচেষ্টা কইরা বাংলার ঘরে ঘরে ফারুকি জন্ম হয়েছে। ঠিক কিনা বলেন? যে কথাটা বলছিলাম শোনেন, শিরিক বিদআতের ফতোয়া। আজকে শিরিকেরও দাফন দিব, বেদাতেরও দাফন দিব। না আপনাদের কষ্ট হবে? আমি জিয়াদি বাইরে বেশি ভাই 10-12 মিনিট কই, বাই কয় বেলে 20 মিনিট কইয়ে, অহন্দি কয় মিনিট গেছে গা। সম্মানিত হাজিরিন শোনেন, এই বসেন বসেন, হ্যাঁ একটু বসে যান, আর কেউ আসা যাওয়া করবেন না। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি আল্লাহ রাসূল পাঠাইছি, কারণ হলো আমার নির্দেশ তোমরা আমার রাসূলের গোলামি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।